হঠাৎ করে ফেসবুক আইডির অ্যাক্সেস কেউ নিয়ে নিয়েছে, এখন আপনি কি করবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কখনো এমন হতে পারে আপনার ফেসবুক আইডির অ্যাক্সেস অন্য কেউ নিয়ে নিয়েছে, তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার যদি প্রসেস জানা না থাকে তাহলে আপনি কিন্তু এই সময়ে, এই খারাপ সময়ে আপনি কিন্তু অনেক বেশি চিন্তায় পড়ে যাবেন। কিন্তু আপনার যদি প্রসেস জানা থাকে তাহলে কিন্তু আপনি এই খারাপ সময়ের মোকাবেলা খুব সহজে করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি এই খারাপ সময়ের আপনারা পাল্টা মোকাবেলা কিভাবে করবেন, তাও আবার খুব সহজে। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে প্রিয় দর্শক, প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের আইডি আপনি অন্য কাউকে দিয়েছেন অ্যাক্সেস বা লগ ইন করতে দিয়েছেন, কিন্তু আপনার কাছে সন্দেহ মনে হচ্ছে সেই ব্যক্তি আপনার নাম্বার, ইমেল, পাসওয়ার্ড সব কিছু পরিবর্তন করে ফেলতে পারে। তো এই ক্ষেত্রে আপনার কি করণীয়, আপনি কি করবেন? মানে আপনার আইডির আপনার লগ ইন আছে, এখন আপনি কি করবেন সেটা প্রথমত দেখাবো। দ্বিতীয়ত দেখাবো আপনার আইডির নাম্বার, পাসওয়ার্ড বা ইমেল পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে, এখন আপনি আপনার সেই আইডিটি রিকভারি কিভাবে করবেন বা অ্যাক্সেস কিভাবে নেবেন। ওকে, প্রথম স্টেপ হচ্ছে, মনে করেন আপনার আইডি আপনার কাছেও লগ ইন আছে, এমনকি অন্য কোথাও লগ ইন আছে, আপনি জানেন সেই ব্যক্তি আপনার সমস্যা করতে পারে বাট এখনও করেনি, তাহলে আপনার কাজ হবে ইমিডিয়েটলি চলে আসবেন মেনু অপশনে, এমনকি চলে আসবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে আপনাদের কাজ হবে আপনারা আপনাদের ফেসবুকের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পরে এই যে অ্যাকাউন্ট সেন্টার থেকে আপনাদের কাজ হবে এইখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এখানে একটা ক্লিক করুন। তো যখনই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন আপনাদের কাজ হবে এইখান থেকে এই যে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটা অপশন পেয়ে যাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করে প্রথম কাজ হবে কোথায় কোথায় আসলে আপনার অ্যাকাউন্টে লগ ইন আছে সেটা চেক দেওয়ার জন্য যে হোয়ার ইউ আর লগ ইন, এখানে একটা ক্লিক করুন। এমনকি দেখুন এখানে আমার আইডিটি কিন্তু এক জায়গায় লগ ইন আছে, তো আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে কিন্তু অনেকগুলো দেখতে পারবেন কোথায় কোথায় লগ ইন ছিল। আপনাদের অন্য কোনো ডিভাইসে বা যেখানে লগ ইন দিয়েছেন, অ্যাক্সেস দিয়েছেন, প্রথম কাজ হবে সেইখান থেকে আপনারা লগ আউট করুন। মনে করেন এটা হচ্ছে অন্য ডিভাইস বা আপনি অন্য কাউকে দিয়েছেন, তাহলে এটাতে ক্লিক করে ইমিডিয়েটলি লগ আউট করুন। লগ আউট করার সাথে সাথে কিন্তু সেই ব্যক্তির ওইখান থেকে আপনার আইডিটা লগ আউট হয়ে যাবে। লগ আউট করেই কিন্তু শেষ না, কারণ সেই ব্যক্তিকে আপনি অ্যাক্সেস দিয়েছেন, সে আপনার নাম্বার, পাসওয়ার্ড বা ইমেল পাসওয়ার্ড জানে। এই ক্ষেত্রে কাজ হবে লগ আউট করে দেওয়ার সাথে সাথে আবার ওই পেজে চলে আসবেন। তারপর কাজ হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের অপশন পেয়ে যাচ্ছেন, এখান থেকে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয়, এই যে চেঞ্জ পাসওয়ার্ড একটা ক্লিক করবেন। তারপর কাজ হবে আপনার এই যে ফেসবুকে যে অপশনটা পেয়ে যাচ্ছেন, এখানে আরও একটা ক্লিক করবেন। তারপর কাজ হবে আপনাদের বর্তমান যে পাসওয়ার্ডটা আছে, এখনও যেহেতু চেঞ্জ হয়নি, আমি কিন্তু চেঞ্জ হওয়ার আগের প্রসেস দেখাচ্ছি। তো বর্তমান পাসওয়ার্ড দিবেন, নতুন পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড আরও একবার দিয়ে ইমিডিয়েটলি আপনাদের পাসওয়ার্ডটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। এমনকি সম্ভব হলে নাম্বার, ইমেল, পাসওয়ার্ডও মানে নাম্বার বা ইমেলটাও পরিবর্তন করে নেবেন, ঠিক আছে? যদি নাম্বার, ইমেলের অ্যাক্সেস তার কাছে থাকে তাহলে তো মাস্ট বি নাম্বার, ইমেলটাও পরিবর্তন করতে হবে। আর যদি না, এরকম কোনো না, শুধু আপনি আইডিটা লগ ইন করতে দিয়েছেন, তাহলে লগ আউট করে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নিন, বাস, তাহলে কিন্তু সেই ব্যক্তি আর কোনো অ্যাক্সেস নেওয়ার সুযোগ পাচ্ছে না। ওকে, তো এখান থেকে আমরা কি করব, জাস্ট হচ্ছে আমি এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিচ্ছি। তারপর দেখাবো আপনার নাম্বার বা ইমেল পাসওয়ার্ড সেই ব্যক্তি পরিবর্তন করে ফেলেছে, তাহলে এই ক্ষেত্রে এখন আপনি আপনার আইডির অ্যাক্সেস কীভাবে নেবেন। ওকে, এইবার দেখাবো আপনার আইডির অ্যাক্সেস অন্য কেউ নিয়ে নিয়েছে, মানে হয় পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে বা নাম্বার, ইমেল পরিবর্তন করে দিয়েছে। এই ক্ষেত্রে আপনি এটার মোকাবেলা কিভাবে করবেন। প্রিয় দর্শক, আপনার যদি ইমেল অ্যাড্রেস অ্যাড করা থাকে তাহলে কিন্তু সেইখানে আপনি একটা সিকিউর লিঙ্ক পাবেন বা অ্যাকাউন্ট রিকভারি করার সুযোগ পাবেন। যদি সেই ব্যক্তি আপনার ইমেলটা পরিবর্তনও করে ফেলে বা আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে, তারপরও রিকভারি করার সুযোগ পাবেন যদি আপনার সেই সিকিউর লিঙ্কটা এক্সপায়ার না হয়ে থাকে। প্রিয় দর্শক, এখন আপনাদের কাজ হবে এমন একটা ব্রাউজার আপনাদের খুঁজে বের করতে হবে যেখানে আপনাদের আইডি আগে থেকে লগ ইন ছিল। মানে নর্মালি হয় কি, আমরা যদি ফেসবুক আইডি কোথাও লগ ইন করি তাহলে সেখানে কিন্তু আমাদের ফেসবুক আইডি সেভ হয়ে থাকে, সেটা হতে পারে অ্যাপ বা ব্রাউজার। যদি না সেই অ্যাপটা আপনারা আনইনস্টল করেন বা হচ্ছে ক্লিয়ার ডাটা করে দেন, তাহলে কিন্তু সেখানে আপনাদের অ্যাক্সেস থাকে। তো এইরকম আপনাদের ব্রাউজারের প্রয়োজন আছে। যেমন দেখুন আমার আইডিটা আমি কিন্তু এই ব্রাউজারে লগ ইন করেছিলাম, কিন্তু দেখুন এখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি, বা মনে করেন অন্য কেউ আমার পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে, এখন কিন্তু আর লগ ইন হবে না। আমি যদি এটাতে ক্লিক করি আর কিন্তু লগ ইন হচ্ছে না, কেন? কারণ পাসওয়ার্ড পরিবর্তন করে দিয়েছে অন্য কেউ, মনে করেন এই যে এখন পাসওয়ার্ড চাচ্ছে, কিন্তু আমি তো পাসওয়ার্ড জানি না। তো এই ক্ষেত্রে আপনারা যদি ফরগটেন পাসওয়ার্ড অপশন পেয়ে যাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর কাজ হবে
হবে, ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন, ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করলে এই যে দেখুন এইখানে কিন্তু আপনার ইমেল দেখাবে, কিন্তু ওই সেই ব্যক্তি তো তার ইমেল অ্যাড করে নিয়েছে, আপনার ইমেল তো আর এখানে দেখাবে না, তাই না? তাহলে কিভাবে আপনি রিকভারি করবেন? সেই ব্যক্তি তো চেঞ্জ করে নিয়েছে, আপনার অ্যাক্সেস নিয়ে নিয়েছে, এখন আপনি কিভাবে অ্যাক্সেস নেবেন? এই জন্য কাজ হবে আপনাদের যাদের ইমেল অ্যাড্রেস অ্যাড করা আছে ইমেলে কিন্তু নোটিফিকেশন পাবেন। আবার এই ক্ষেত্রে যদি ইমেল অ্যাড্রেস ফেসবুকে অ্যাড করা না থাকে তাহলে কিন্তু দুঃখজনক। এই জন্য আমি এর আগের ভিডিওতে বা বারবারই বলি ইমেল মাস্ট বি অ্যাড রাখবেন, মাস্ট বি অ্যাড রাখবেন। অন্য আইডিতে যদি অ্যাড করা না থাকে, এই যে এখন বলছি যেহেতু এখন অন্তত অ্যাড করে নিন, ঠিক আছে? এই যে ইমেলে দেখবেন এরকম একটা ইমেল আসবে যে আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে বা ইমেল চেঞ্জ করা হয়েছে, এই ইমেলটার আপনাদের প্রয়োজন আছে। এই নোটিফিকেশন কিন্তু পাবেন তখনই যখন আপনাদের ইমেল অ্যাড্রেস অ্যাড করা আছে। এই যে এখানে দিস ওয়াজ নট মি, আপনাদের কাজ হবে এই লিঙ্কে আপনারা চেপে ধরে রাখবেন, এখানে চেপে ধরে রাখলে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কটা আপনারা কপি করবেন, এখান থেকে কপি ইউআরএল করে নিচ্ছি আমি। যখন এই লিঙ্কটা কপি করব এইবার কাজ হবে আমি ব্রাউজারে গিয়ে পেস্ট করব। এখানে দেখুন ব্রাউজারে গিয়ে আমি এখান থেকে জাস্ট পেস্ট করে দিচ্ছি। তো যখনই পেস্ট করে দিব, যেহেতু আমাদের আইডি একজন অ্যাক্সেস নিয়ে নিয়েছে, আমরা কিছু করি নাই, আমাদের অনুমতি ছাড়াই মনে করেন আমাদের আইডি হচ্ছে অন্য কেউ অ্যাক্সেস নিয়ে নিয়েছে। এখন কি করব, নিচেরটা, অবশ্যই নিচেরটা, দিস ওয়াজ সামওয়ান ইলস, মানে প্রথমেরটা আমি নিজে করেছি কিন্তু না, আমাদের এটা অন্য কেউ করেছে, এই জন্য নিচেরটাই আমরা ক্লিক করব। তো নিচেরটাই যখন ক্লিক করব এরকম সিকিউর লিঙ্কটা আপনার যদি কাজ করে তাহলে কিন্তু আপনি আপনার আইডিটি খুব সহজে রিকভারি করতে সক্ষম হবেন। এই জন্য সাথে সাথে করার প্রয়োজন আছে। আপনি যদি লেট করেন 1 দিন 2 দিন 3 দিন, অনেকেই দেখে এটা গুরুত্বই দেন না, মানে দেখা যাচ্ছে আপনি যদি অ্যাক্টিভ না থাকেন, বুঝতেই না পারেন, এটা সাথে সাথে করলে লিঙ্কটা কিন্তু এক্সপায়ার হবে না, এটা কিন্তু কার্যকরী হতে পারে। এই যে প্রিয় দর্শক, গেট স্টার্টেড অপশনে একটা ক্লিক করবেন, তারপর লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার টাইমটুকু অপেক্ষা করবেন। এই লোডিং নেওয়ার টাইমটুকু আমরা অপেক্ষা করব, তারপর আপনি কিন্তু আপনার আইডির অ্যাক্সেসটা খুব সহজে নিতে পারবেন। কিভাবে নিতে পারবেন? আরও অন্য সময় দেখবেন আপনাদের ব্রাউজারে এই সিকিউর লিঙ্ক ছাড়াও আপনারা নো লঙ্গার টু অ্যাক্সেস, ওইখানে একটা ক্লিক করলে আপনাদের যদি নতুন ইমেইল চাই বা আপনাদের ডকুমেন্ট চাই, আপনারা সেই ডকুমেন্ট সাবমিট দিয়ে, মানে অনেক সময় আপনার দেখা যাচ্ছে নতুন করে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি আইডিটা লগ ইন করার সুযোগ পাচ্ছেন, কিন্তু আপনার একটা কার্ড লাগবে, সরকারি কার্ড, তখন সাবমিট দিয়ে আপনি কিন্তু আইডিটি রিকভারি করতে সক্ষম হতে পারেন। এক্ষেত্রে আইডি কার্ড না থাকলে যারা অ্যাকসেপ্টেবল, মানে গ্রহণযোগ্য হচ্ছে এনআইডি কার্ড বানাতে পারে, তাদের থেকে বানিয়ে নিয়েও আপনি করতে পারেন। এতে দেখুন আমাদের লোডিং ডান হয়ে গেছে, আমরা এই প্রসেসে কীভাবে করতে পারি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব, এখন দেখুন আমরা নতুন পাসওয়ার্ড সেট করার কিন্তু অপশন পেয়ে গিয়েছি, দেখেছেন? আমরা কোনো পাসওয়ার্ড ছাড়াই, কেন? কারণ ওই যে সিকিউর লিঙ্ক দিয়ে আমরা কিন্তু ইজিলি রিকভারি করতে পারছি। যে এখন শুধু আমরা নতুন একটা পাসওয়ার্ড এখানে দিব, নতুন একটা পাসওয়ার্ড দিয়ে যে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। ওকে, দেখুন আমি কিন্তু নতুন একটি পাসওয়ার্ড দিয়েছি, আপনারা স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়া হলে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। এইবার একটু ওয়েট করুন প্রিয় দর্শক, দেখবো আমাদের সামনে কীরকম একটা অপশন আসে। দেখুন আমাদের সামনে এখন কিন্তু পরিবর্তন করার সুযোগটা দিচ্ছে না। এইরকম যদি আসে হতাশার কোনো কারণ নেই, আপনারা পরে চেষ্টা করবেন, যখন চেষ্টা করবেন দেখবেন তারপর কিন্তু হয়ে যাবে। ও মাই গড, দেখুন অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গিয়েছে, মানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যদি আপনাদের চালু থাকে ওইটা কিন্তু ওইরকম। অনেক সময় যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আবার যদি পরিবর্তন করে ফেলে, মানে যেই ব্যক্তি অ্যাক্সেস নিয়ে নিয়েছে তার নাম্বার বা ইমেল দিয়ে দেয়, ওইটাও কিন্তু বাইপাস করা যায়। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে বাইপাস করে, সেই বাইপাস করে লগ ইন করতে পারবেন। আমার সেটার প্রয়োজন হয়নি, কারণ আমার ব্রাউজার আগে থেকে অ্যাকাউন্ট লগ ইন ছিল, কিন্তু তারপর যতই আমার নাম্বার ইমেল পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলুক, আমি কিন্তু এই যেরকম একটা ইমেলের নোটিফিকেশন আসলে সেই সিকিউর লিঙ্ক দিয়ে যেইভাবে রিকভারি করতে পারি। কীভাবে? এই যে আপনাদের সামনে করলাম, জাস্ট ব্যাক করেছি, এই যে ডান। আমার এখন কি বর্তমানে আমার ইমেল পাসওয়ার্ড আমার কিন্তু এইটাই। আর আপনারা লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা তারপর হচ্ছে অবশ্যই দেখবেন ইমেল পাসওয়ার্ড আপনাদেরই আছে কিনা, সেটিংয়ে গিয়ে যদি না থাকে 100% আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইমেল বা পাসওয়ার্ড চেঞ্জ করবেন, বা অন্য কোনো যদি ইমেল থাকে সেটা কিন্তু মাস্ট বি আপনারা এখান থেকে পরিবর্তন করে ফেলবেন। সবশেষে অবশ্যই আপনারা চেক দিবেন আপনাদের নাম্বার, ইমেল সব কিছু ঠিক আছে কিনা, এমনকি প্রয়োজনে আরও একবার পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করবেন, মানে সব কিছু আপনারা আপনাদের মতো করে নেবেন। ঠিক আছে প্রিয় দর্শক, এইভাবে মূলত আপনাদের আইডির অ্যাক্সেসকেও নিয়ে নিলে আপনারা আপনাদের আইডিটি রিকভারি করতে পারেন, বা এই খারাপ সময়ের আপনারা মোকাবেলা করতে পারেন। আরও সিক্রেট কৌশল আছে, সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। গভীরভাবে দোয়া প্রার্থী আপনাদের কাছে। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।